الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه প্রত্যেক বছরের ন্যায় মহান আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে কর্ণফুলী গলির আপামর জনতা কর্তৃক আয়োজিত আজকের এই নুরানি ইমানি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে যিনি তাকরীর পেশ করেছেন, আপনাদের শ্রদ্ধাভাজন, আপনাদের সকলের পরিচিত চট্টগ্রাম গায়েবী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মৌলানা মোহাম্মদ ইসমাইল হুসাইন আল কাদরি সাহেব জিদা মজদুর, উপস্থিত আমার ভাইয়েরা, পর্দা নশীন মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও আমাদেরকে স্বল্প পরিসরে হলেও আমাদের হুজুর শাহ বাগদাদকে স্মরণ করা আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। নাত খানি আপনারা আমার আগে শুনেছেন। আমি আপনাদেরকে দুই একটি কথা বলবো। আমার বিশ্বাস, আসার সময় আমি খেয়াল করেছি, এখানে বসে অনুভব করছি, এখানে যেভাবে ভাইয়েরা অনেক আগ্রহ নিয়ে যেভাবে ভাইয়েরা বসেছেন, অনুরূপভাবে বিভিন্ন ঘরে বিভিন্ন স্থানের মধ্যে আমাদের মা বোনরাও ওয়াজ শোনার জন্য বসেছেন। বলি আলহামদুলিল্লাহ। সেই উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। আমি আপনাদের কাছে কতগুলো প্রশ্ন রাখবো, প্রশ্নের আলোকেই আমি কথা বলবো। আমরা মানুষ হিসেবে সকলে কি সমান না ছোট বড় আছে? না, মানুষ হিসেবে আমরা সবাই সমান। একজন হিন্দু মানুষ কিনা? জোরে বলুন। বৌদ্ধ মানুষ, মুসলমান বেটে লম্বা, আফ্রিকান নিগ্রু সাদা, মানুষ হিসাবে ভাগ আছে? নাই। আমরা মানুষ হিসাবে সমান। কিন্তু এই সাধারণ মানুষের চাইতে, সাধারণ তবকার মানুষের চাইতে উত্তম কারা? একজন সাধারণ মুমিন। বলুন না সুবহানাল্লাহ। একজন মুমিনের দাম কত বেশি? একজন মুমিন বান্দার দাম কত বেশি জানেন? আপনারা মুমিন না? একটু জোর বলুন না। নিজেকে নিজে মুমিন পরিচয় দিবেন। আমরা কি মুমিন? একটু জোরে বলেন। আমাদের সবচাইতে বড় দামি জিনিস হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন না? এই ঈমানটা নিয়ে যদি কবরে যেতে পারেন, জান্নাত আপনার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। কিন্তু এই নিয়ে যাওয়াটা দুই রকম। কেউ আগে জাহান্নাম ঘুরে আসতে হবে, তারপরে নবী যদি দয়া করে সুপারিশ করে জান্নাত। আর কিছু মানুষ আছে
এরা ইন্তেকালের পরে বেলা হিসাব জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি মুমিন হন আপনি কিন্তু জান্নাতে যাবেন আগে আর পরে। তা আপনারা কি পানিশমেন্ট খাই যেতে চান না জাহান্নাম থেকে না যে সোজা যেতে চান? এই সোজা যাওয়ার জন্য যে একটা পথ অ্যাপ্লাই করতে হয়, যে তরিকা অ্যাপ্লাই করতে হয়, ওই তরিকার মধ্যে অন্যতম তরিকা, শ্রেষ্ঠতম তরিকা হচ্ছে তরিকায়ে কাদেরিয়া। সুবহানাল্লাহ বলুন না। আমি বলছিলাম খানায়ে কাবা কত বড় দামি। সুবহানাল্লাহ বলুন না। খানায়ে কাবাতে গিয়ে আপনি যদি নামাজ আদায় করেন, তাওয়াফ করেন, কোরআন শরীফ পড়েন, অনেক সওয়াব আছে। কিন্তু ওই খানায়ে কাবার মধ্যে আপনি কিছুই করেন নাই, শুধু খানায়ে কাবার দিকে আপনি তাকিয়ে রয়েছেন, সওয়াব আছে কিনা? আন-নাযরু ইলাল কাবাতি ইবাদাতুন, কাবার দিকে চেয়ে থাকা হয় ইবাদত। মনে রাখবেন, নজর আছে, নজর। আমরা অনেক সময় মদিনা শরীফ আছে না, হ্যাঁ, মক্কা শরীফ, মদিনা শরীফের দিকে আমরা মহাব্বতের নজরে তাকাই থাকি। হ্যাঁ, আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত হাজিরা যায় তারা তো সচক্ষে দেখেছেন, আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দিয়েছে। কিন্তু অনেক ভাই আছে, বোন আছে, যাওয়ার তৌফিক হয় নাই, কিন্তু মক্কা শরীফ, মদিনা শরীফের দিকে তাদের কি আছে? আকর্ষণ। সেই জন্য অনেকে যায় নামাজের মধ্যে মক্কা শরীফের ছবি দেয়। একটা খেয়াল করবেন, আমি এটা কথাটা কেন আনি, মক্কা শরীফের দিকে তাকাইলে, যেটা অরিজিনাল মক্কা, আন-নাযরু ইলাল কাবাতি ইবাদাতুন, কাবার দিকে আপনি কিছুই পড়েননি, পড়লে তো নূরুন আলা নূর, কিন্তু কাবার দিকে আপনি মুহাব্বত করে তাকিয়ে রয়েছেন, যতবার তাকাবেন ততবার সওয়াব উঠতে থাকবে। এক নজরে 20টা রহমত মিলে যায়। সুবহানাল্লাহ বলুন না। এক নজরে কয়টা? 20টা। মদিনা শরীফের দিকে তাকাবেন, সওয়াব আছে না নাই? কিছু কিছু জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়, কিছু কিছু জিনিসের দিকে তাকাইলে গুনাহ হয়। ও বান্দা, হাদিসে পাকের মধ্যে রয়েছে আন-নাযরু ইলাল কাবাতে ইবাদাতুন, অনুরূপভাবে আন-নাযরু ইলাল কুরআনি ইবাদাতুন। কোন বান্দা কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু কোরআনের মুহাব্বত নিয়ে যদি কেউ কোরআনের দিকে তাকিয়ে থাকে, সেটাও একটা ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ইবাদত। এগুলো কি ইবাদত? আবার বলেন, ইবাদত। কোন দিকে তাকালে? আর কোন দিকে? আর সিনেমার দিকে চাইলে গুনাহ। রিসেন্ট কিনা হিন্দি চ্যানেল চাচ্ছেন, নায়িকা নাচতেছে, তাকিয়ে রয়েছেন, সওয়াব না গুনাহ? হ্যাঁ, এখন গুনাহ না জোর চিৎকার করে বলেন? কোরআন শরীফ বেশি করেন না সিনেমা বেশি শোনেন? হ্যাঁ, জানি শুনি, একটু নাউজুবিল্লাহ বলেন না। আরে খানায়ে কাবার দিকে তাকালে সওয়াব, কোরআনের দিকে তাকালে সওয়াব, কিন্তু মনে রাখবেন ওই খানায়ে কাবার চাইতে অনেক দামি হচ্ছে একজন মুমিনের দাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজ হাজারা কাবা কি দিল বেহতরাস, দিল গোদর আয়াত কে হজ্জে আকবর, আজ হাজারা কাবা
एक दिल बेहतरास काबा तामीर खलील अथरास दिल गुजर गाहे जलील আকবরাস বলুন সুবহানাল্লাহ। মানুষের দিল অর্জন করা কোন মুমিনের অন্তরকে জয় করা এটা কেমন? এটা হচ্ছে হজ্জে আকবরের সওয়াব মিলে যায় বান্দা বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছেন কোন বান্দার অন্তরকে জয় করে নেওয়া, মানুষের সেবা করা, মানবতার সেবা করা, জনগণের সেবা করা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের সেবা করা, এটা হচ্ছে আকবর। আকবরী হজের চাইতে উত্তম বলুন না সুবহানাল্লাহ। মানুষ সাধারণ মুমিনের কি করা? সেবা করা। তো জোর বলুন না, সেবা করা। মুমিনের অন্তরকে নিজের মধ্যে নিয়ে আসা, নিজের হাতে নিয়ে আসা। মুমিনের অন্তরকে নিজের হাতে কেমনে আনে? যেমন আল্লাহর ওলিরা আপনাদেরকে তাদের হাতের কবজায় নিয়ে এসেছে। কোন সেই 561 জির মধ্যে ইন্তেকাল করেছে গৌসে পাক, প্রায় 900 বছর চলে গিয়েছে, এখনো পর্যন্ত মানুষ গৌসে পাককে ভুলে নেই। আমার গৌসে পাক মানুষগুলোকে নিজের হাতের কবজায় নিয়ে এসেছে। আজ হজ্জে আকবর আছে কেন জানেন? মুমিনের দাম কত? মুমিনের দাম কত? শুধু বড় বলছে না, আজ হাজারা 1000 কাবা শরীফ একদিকে, আরেক দিক দিয়ে একজন মুমিন বান্দা। 1000 কাবার দাম বেশি না মুমিন বান্দার দাম বেশি? আল্লামা জালালউদ্দিন রুমি বলেন হাজারো কাবার থেকে একজন মুমিনের দাম বেশি। হাজারো কাবার থেকে কার দাম বেশি? বিশ্বাস হয় আপনাদের? কেন? এটার কারণ আছে না? খানায় কাবার মধ্যে আল্লাহ থাকেন না, এটা কার ঘর? ওখানে আল্লাহ থাকেন বউ ফুলালো? আল্লাহর বউ আছে, ছেলে আছে? আল্লাহ কি কোনো জায়গায় থাকেন? আল্লাহ চেয়ারে বসেন নাকি? চেয়ারে বসলে তো আল্লাহ লিমিটেড হয়ে যাবে, আল্লাহ তো আনলিমিটেড। যদিও বলে বাইতুল্লাহ আল্লাহর ঘর, কিন্তু ওইখানে আল্লাহ থাকে নাকি? ওখানে আল্লাহ থাকে না। আল্লাহ তুম কাহা রহতে হো? এখন আল্লাহকে প্রশ্ন করো, আল্লাহ তুম কাহা রহতে হো? তো হাদিসে পাকের মধ্যে আছে কলবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের কলবটা হচ্ছে আল্লাহর আরশ। বলুন না সুবহানাল্লাহ। तो खाने काबा बैतुल्लाह ये अल्लाह का घर है, लेकिन अल्लाह नहीं रहते हैं। এটাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তামির করেছেন, কিন্তু সেখানে আল্লাহ থাকে না। কিন্তু আলা ওয়াহিয়াল কলব, আপনার যে কলব আছে মুমিনের কলব হচ্ছে আরশুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। কোনটার দাম বেশি? মুমিনের কলবের দাম বেশি। আগে জোরে বলুন না। হ্যাঁ, তো সেই জন্য কাবার দিকে তাকাই থাকলে কি আছে? সওয়াব আছে। মুমিনের দিকে তাকাইলে সওয়াব না? আছে। একটু জোরে বলবেন। সেই জন্য মুমিন বান্দা, একজন মুমিন বান্দা যদি আরেক মুমিন বান্দার সাথে মিলিত হয়, মিলিত হওয়ার পরে যদি মুসাফা করে, কি করে? মুসাফা। মুসাফা মানে কি? হ্যাঁ বলেন, একটু জোরে বলেন। হ্যাঁ, হ্যান্ডশেক না? হ্যান্ডশেক এটা আমাদের ইসলামে নেই। না না, হ্যান্ডশেক একটা, মুসাফা আরেকটা। হ্যান্ডশেক শব্দ হচ্ছে হ্যান্ড, হাত, শেক অর্থ নাড়ানো। আমাদের ছেলের শেক কাজ এটা না, আবার হ্যান্ডশেক মানে হাত নাড়ানো এক হাতে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। কয় হাতে? আপনি এক হাত বাড়িয়েছেন, উনি এক হাত। এটা ইহুদি নাসারারা করে, দেখবেন।
আর মুসলমানেরটা হলো মুসাফা। মুসাফা অর্থাৎ পরস্পরের দোনো হাতকে মিলানো। যখন মুসলমান দোনো হাতটাকে মিলায় আর একটা নাড়া দিয়ে বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, কি বলবে? ওয়াজ শিখার জন্য না, একটু বলেন না, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই দুই হাত যদি এভাবে মিলে, এটা শুধু পুরুষের জন্য না, আমাদের পুরুষ একজন আরেকজনকে দেখলে ওরা কেন আসস, না না, ইসলাম এটা বলেনি। ইসলাম বলেছে কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে আসসালামু ক্বাবলাল কালাম, কেন আসস এটা হলো পরে। প্রথমে মুসলমানদেরকে কি বলবে? আসসালামু আলাইকুম, একটু জোরে বলেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু জোরে বলেন আসসালামু আলাইকুম। এখন সালাম জর্গে বাজি, এখন আগে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। আমাদের ছেলেদেরকে স্কুলে এটা শেখানো হয়। এখন আমাদের ঘরের মধ্যে টাটা শেখানো হয়, সালাম শেখানো হয় না। কিন্তু টাটার মধ্যে বরকত নাই, বরকত হয়েছে কিসের মধ্যে? টাটা মানে বিদায়। বাপ অফিসে যায়, ছোট্ট ছেলেটা মায়ের কোলে, এ মাসুম বেগুনা বাচ্চা, মা বাপ যা শিখায় সে তাই একটু জোর বলে। আচ্ছা, আপনাদের এখানের মধ্যে যারা মুসলিম, আচ্ছা আতর দেওয়াটা সুন্নত বুঝলাম, কিন্তু আর ওয়াস্তা শেষ করে দিল একবার। এদেরকে একটু বসাই দেন, এই বাচ্চারা এদিকে আসে। আমি হাদিস শরীফের কথা বলি, খোদা আল্লাহুম্মা محمد اللهم مولانا محمد وعلى آله লক্ষ কোটি সালাম জানাই নূর নবীর চরণে, দয়া করে পার করাইও রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা লানা মুহাম্মাদি। বাপ অফিসে যায়, বাপ দোকানে যায়, ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, ছোট্ট ছেলেটা মায়ের কোলে, তখন মা ছেলেকে কি শিখায়? আমাদের সমাজের মধ্যে আমাদের মারা বলে থাকেন তোমার আব্বুকে টাটা দাও। কি হবে? টাটা। টাটা মানে বিদায়। আর ঘরের দিকে নয়শো তোমার আব্বাকে টাটা দাও মানে কি? তোমার আব্বা বিদায়, যাতে তোর বাপে আর নয় আয় আর ওকে বিয়ে করতে পারে না, তোর বাপ মরে যাবে না। টাটা শব্দ অর্থ কি? গুড বাই, টাটা, গুড বাই বলে না, তার মানে কি? বিদায়। তিনি মা সন্তানটাকে বাপ মা দুজনে টাটা শিখাও কেন? এই হাত নাড়াটা হলো এটা খ্রিস্টানদের অভিবাদন। রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন হাত তোমরা নাড়াবে না, কিংবা এই বৃদ্ধাঙ্গুল দিয়ে যেমন আমরা ফেসবুকের মধ্যে লাইক দিই, এই লাইক এটা ইসলামের নয়, এটা ইহুদিদের।
রাসূলুল্লাহ বলেন তোমরা ইহুদি নাসারার সাথে সম্পর্ক রাখবে না। কেন? ইহুদিরা সালাম দেয় আঙ্গুল দ্বারা, বৃদ্ধাঙ্গুল দ্বারা, এভাবে। এটাকে লাইক বলেন এখন ফেসবুকে, দেখবেন, কারণ বানিয়েছেন তারা, সেই জন্য লাইক দেয়। কখনো লাইক দিবেন না। অথবা বলে ওয়েব দাও, ওয়েব মানে হাত নাড়ানো, যেটা টাটা, এটা হলো খ্রিস্টানদের টাটা। মুসলমান তোমাদের কোনটা? তখন মুসলমান তোমাদের জন্য তো আমার নবী বলে দিয়েছে, তোমরা একজন আরেকজনকে দেখলে সালাম দাও। বলুন না সুবহানাল্লাহ। টাটা মানে বিদায়, বিদায়। আর সালাম মানে, একটু শুনেন, আসসালামু আলাইকুম। আসসালামু অর্থ কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কিন্তু আসলে এটার অর্থ হচ্ছে আপনাদের উপরে শান্তি, একজন হলে আপনার উপরে। আর যদি গরলা একজনে সালাম দেয় তাহলে সকলের উপরে কি হোক? শান্তি বর্ষিত হোক। এই কথাটা কোনো স্বামী উনি দেখলেন যে ওনার স্ত্রী সালাম দেয় না, ভালো বংশের মেয়ে যদি হয়, মা বাপ তাকে কিন্তু সালাম শিখাবে যে তোমার স্বামী যখন ঘরে ঢুকবে, তোমার নিজস্ব কামরার মধ্যে ঢুকবে, তখন স্বামীকে সালাম দিবে, দরজা খুলে স্বামীকে সালাম দিবে। স্বামী যদিও ওই স্ত্রীর উপরে কোনো কারণে যদি রাগান্বিত হয়, খোদার কসম, কোনো স্ত্রী যদি নত হয়ে স্বামীকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিতরে যদি কোনো রোগ থাকে, সালামের মধ্যে এত আকর্ষণ আছে, ভিতরের লাটটাকে ফানি করে দেবে। স্বামী যদি, রাসূলুল্লাহ বলেছেন তোমরা স্বামী স্ত্রীকে সালাম দাও, স্ত্রী স্বামীকে সালাম দাও। এখন বলেন তো, আপনার স্বামী যদি স্ত্রীকে এসে সালাম দেয় আসসালামু আলাইকুম, অর্থ দাঁড়ায় তোমাদের ঘরে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আবার স্ত্রী যদি বলে ওয়া আলাইকুমুস সালাম, অথবা স্ত্রী স্বামীকে বলল আসসালামু আলাইকুম, স্বামী বলল ওয়া আলাইকুমুস সালাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তো ধনুযন্ত্র ঘরের মধ্যে আছে, যখন স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু স্ত্রীর সালাম দিই না, আয় বড় বাজে না, সালামের সিস্টেম এটা না। আপনার স্ত্রী যদি আপনাকে সালাম না দেয়, আপনি কি করবেন? স্ত্রীকে মারবেন না, এই বিধান নেই। একটা ছোট ছেলে আপনাকে সালাম দেন, আপনি কর্ণফুলী গলিতে ঢুকেছেন, বাচ্চারা আপনাকে সালাম দেয়, বাচ্চারা খেলাধুলা করে, তা আপনার কাজ কি? ওরা আয় মুরব্বী সালাম নদস্ত বিয়া দেবে না, তোর মা বাবা কি ন শিখে? ওই এই ধরনের কথা অধিকাংশ মুরব্বীরা বলেন। খবরদার এই কথা বলবেন না। বরং যিনি বিশ্ব নবী, যার উপরে কোনো সৃষ্টি নাই, আল্লাহর জগতে তার কোনো বড় আর কেউ নেই, ওই নবী যখন ছোট বাচ্চাদের পাশ দিয়ে যেতেন, সেই নবী মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানা ফাসাল্লামা আলাইহিম, আমার নবী ছোট ছোট বাচ্চাদের পাশে দিয়ে গিয়েছেন আর নবী বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। নবী যদি ঘুরে ফিরে সালাম দিতে পারে, আমরা দিব না কেন? আমি মাতাব্বর মসজিদের হুজুর, আমাকে সবাই সালাম দিবে, এটা না করে যদি বাচ্চাদেরকে যদি আমি আগে সালামটা দিয়ে ফেলি, দেখবেন যে ওই বাচ্চার দ্বিতীয় দিন একবার কোমর বেঁধে দাঁড়াবে, আজকে হুজুরের আগে আমি সালাম দিব। আপনারা মুরব্বীরা বাচ্চাদেরকে সালাম দেন, দেখবেন ওই বাচ্চাগুলো আরেকদিন আপনাকে সালাম দেবে। সুবহানাল্লাহ বলেন না? বাচ্চা কি দিবে? সালাম দিবে। তাহলে আমরা সর্বপ্রথম মুসাফা করব না, সর্বপ্রথম কি দিব? জোরে বলেন। এখন আমাদের মা বোনরা বলতে পারে, আমরা যদি নাফাক অবস্থায় থাকি, অনেক মা বোনে তখন দেয় না, মূর্তির মতন দাঁড়িয়ে থাকে। নালে না, নাফাক অবস্থায়ও সালাম দেওয়া জায়েজ আছে, নাফাক অবস্থায় সালাম দিতে পারবেন। মা বোনদের যে সমস্যা আছে, আমি আমার মার গর্ভ থেকে এসেছি, আমার মা আছে না, সবসময় নারীকে খারাপ চোখে দেখবেন না, কারণ মারা জাতিরা 4 শ্রেণী। হয় মা, উনি মা হবেন,
উনি কি হবেন? একটু জোর বলুন না। অথবা উনি আমার বোন হবেন, অথবা ওই নারী আমার প্রিয়তমা স্ত্রী হবেন, অথবা ওই নারী আমার কলিজার টুকরা কন্যা হবেন। বলুন না সুবহানাল্লাহ। এই 4 প্রকারের বাইরে কোন নারী আছে? দেখান। তাহলে মার ইজ্জত আমি কেন করব না? আমি তো ওই মার পেট থেকে এসেছি। আমি আমার বোনের ইজ্জত করব না কেন? আমি তো একসাথে জন্মগ্রহণ করেছি। আমি আমার স্ত্রীকে কেন সম্মান দেখাবো না? যেহেতু আমার স্ত্রী হচ্ছে আমার অর্ধাঙ্গিনী। আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে কেন আদর করব না? সে তো আমার কলিজার টুকরা, আমার ওই দেহের একটা অংশ। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য নারী জাতিকে অবজ্ঞা করবেন না। কোন নবী নারী নয়, কোন নবী কি নয়? আল্লাহ দুনিয়াতে যত নবী এসেছেন কোন নবী কি নয়? একটু জোর বলেন না। নবীরা নারীরা নবী হতে পারে না, মহিলারা নবী হতে পারে না। কিন্তু ওগো মা জাতি, তোমরা নবী হতে পারো নাই, এটাতে তোমরা আফসোস করিও না। তোমরা তো একটা কথা বলতে পারবে, কোন নবীও তো মা ছাড়া আসে না। আল্লাহ নবীকে কি আমরা ডাইরেক্ট পাঠাইছে না মার মাধ্যমে পাঠাইছে? ওনারা নবীদের মা, ওনার নবী নয় কিন্তু নবীদের কি? সুবহানাল্লাহ বলুন না। এদের ইজ্জত আছে না নাই? আছে। কিন্তু নারীরা ওই মা জননীর ইজ্জতটা নিজেরা ধরে রাখতে হবে। ইজ্জতটা নিজেরা, একটু জোর বলুন না, ইজ্জতটা নিজেরা ধরে রাখতে হবে। তো প্রথমে আমরা কি দিব? জোর বলেন, কি দিব? সালাম দেওয়ার পরে মুমিন, আমি বলেছিলাম ওই মুমিনের দাম বেশি কেন? মুমিনের দাম কেমনে বেশি দেখেন, খানায় কাবা দেখলে গুনাহ জ্বরে, তাওয়াফ করলে গুনাহ জ্বরে। ও মুমিন শুনো, তোমরা কত বড় দামি। সালাম দেওয়ার পরে একজন মুমিন যদি আরেকজন মুমিনের সাথে মুসাফা করে, মুসাফা মানে দুনো হাতকে মিলানো, এক হাত নয়, হ্যান্ডশেক নয়। আমরা করব কি? মুসাফা, দুনো হাতকে মিলিয়ে যারা দিব। আর একটা দোয়া করব কি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকে এবং তোমাদেরকে ক্ষমা করুক। এই দোয়াটা যখন পড়বেন মনে রাখবেন, দুইজন মুসলমান যখন মুসাফা করবে, ওই ব্যক্তির বয়স 80 বছর হোক, ওই ব্যক্তির বয়স 90 বছর হোক, ওই ব্যক্তির বয়স 100 বছর হোক, বালেগ হওয়ার পর থেকে এই 90 বছর পর্যন্ত জীবনে যতগুলো সগীরা গুনাহ করেছে, দুইজন মুসলমান একজন আরেকজনের সাথে একটু মুসাফা করেছে। মুসাফা করার পরে দুইজন থেকে আলাদা হওয়ার আগে আগে আল্লাহ তারে 90 বছরের, 80 বছরের, 70 বছরের, 50 বছরের যতগুলো সগীরা গুনার পাহাড় জমেছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সমস্ত গুনাহ মাফ, সগীরা গুনাহ। কি করলে? বলুন না। কিন্তু এই মুসাফাটা আমাদের মুসলমান ভাইয়েরা অনেকে করে না। এখন তো করোনা ভাইরাসের একটা কারণে সেটা নিষেধ করেছেন। আমি স্বাভাবিক অবস্থার কথা বলছি, সে অবস্থায় মুসাফা করবেন। কিন্তু আমাদের সমাজে মুসলিমে কয়েকজন মুসাফা করে, কিন্তু আমাদের নারীরা মুসাফা করে না। ওনারা এই শিক্ষাটা নেন না। ওনারা একজন আসলে আরেকজনকে বেড়াই ধরেন, অবন বালা আসুন কেন এতদিন পর আরো বাড়িতে বেড়াইতে এসিয়া কি করে? একটু জোরে বলুন না ভাই। বেড়াই ধরে। আরে না, বেড়াই ধরার আগে কি বলবেন? মা সালাম দিন, আসসালামু আলাইকুম। এরপরে মা জাতি একজন নারী আরেকজন নারীর সাথে কি করবেন? মুসাফা শুধু পুরুষের জন্য না, মুসাফা কার জন্য? পুরুষের জন্যও নারীর জন্য। গতকালকে আমি এক নগরী মাহফিল করলাম, সেখানের মধ্যে একটা প্রশ্ন দিল, হুজুর কন্যা সন্তান হলে নাকি আজান একামত দেওয়া মানা, মেয়েদেরকে নাকি দেওয়া যায় না। ইসলামে তো এই তরিকা নাই। ইসলামে নামাজ যেমন পুরুষের জন্য ফরজ, মহিলার জন্য কি? মুসাফা যেমন পুরুষের জন্য সুন্নত, মহিলার জন্য কি? কিন্তু বেশকম হলো পুরুষে আর নারী মুসাফা করা মানা।
কিন্তু স্বামী স্ত্রী এলে একটু জোর বলুন না, তাহলে পারবেন। ইয়ে তো বেড়া আর বেডি হ্যান্ডশেক করে, এটা হারাম। কিন্তু নারী নারীর সাথে, পুরুষ পুরুষের সাথে মুসাফা করার পরে পৃথক হওয়ার আগে আগে আল্লাহ তার জীবনের সগীরা গুনাহ সব মাফ করে দেন। তো মোমেন তোমার কত দাম? খানায়ে কাবার দিকে তাকালে ইবাদত হয়, কোরআন শরীফের দিকে তাকালে ইবাদত হয়। ও মোমেন বান্দা, একটু চিন্তা করে দেখেছো খানায়ে কাবার দিকে এত বড় দামি ঘর, ওই ঘরটার দিকে তাকাইলে ইবাদত হয়, কিন্তু কোনো হাদিসে এটা বলা হয় নাই। খানায়ে কাবার দিকে তাকাইলে হজ হয়ে যাবে, কোনো কিতাবের মধ্যে দেখাতে পারবেন না যে কোরআন শরীফের দিকে তাকালে হজ কবুল হয়ে যাবে। কিন্তু আপনি হাদিস শরীফের মধ্যে এটা পাবেন, যদি কোনো মুমিন বান্দা, কোনো মুমিন মা জননীর চেহারার দিকে তাকিয়ে রয়েছে। নজর মানুষের দুই রকম, একটা হলো গজবের নজর, মা আর বোরে কেন আর মায় হাত হয় মার দিকে লেসায় থেকে বাঘের দিলে খাইবে লেগে, এই নজর নয়, এটা হলো নজরে গজব। গজবের নজরে মার দিকে যদি চায় তাহলে ছেলের উপরে গজব পড়বে। গজবটা কার উপর আসবে? খবরদার, কোনদিন মা বাপ যদি এমন কথা বলে, এ যুবক ছেলেরা, এ ভাইয়েরা, কোনদিন আপনার আব্বা আপনার আম্মা এমন কথা বলেছে যেই কথা বলার কারণে আপনি মেনে নিতে পারেন না, খবরদার মা বাবার চোখের দিকে গজবের নজরে তাকাবেন না, বরং মাথাটা নিচু করে গোলাম যেভাবে মনিবের সামনে দাঁড়ায় সেইভাবে তুমি দাঁড়িয়ে থাকবে, সবর করবে। দেখবে আল্লাহ তোমার মা বাপের অন্তরের মধ্যে এমন রহমত ঢেলে দিবে, মা বাপ তোমার প্রতি দয়ালু হয়ে যাবে। নজরের দিকে তাকালে এটা হলো বেয়াদবি। এটা কি? মা বাবার সাথে বেয়াদবি করে এই পর্যন্ত কেউ বলেন না ইমাম সাহেব হুজুর বাঁচি গেছে না? কোন হুজুর পর্যন্ত বাঁচে নাই। আমি বলবো মা বাপের বদনজর কেমন জিনিস, মা দোয়া কেমন জিনিস, মা দোয়ার পাওয়ার কেমন, সেটা আমি বলবো। এ মুআজ্জিজ মুহতারাম, কিন্তু আরেকটা নজর আছে, নজরে রহমত। একটা নজর কি গজব, একটা কি আপনি আপনার মার দিকে রহমতের নজরের দিকে তাকাইলেন, নজরটা কেমন? মা ঘরের মধ্যে কাজ করছে, মার মাথা দিয়ে ঘাম ঝরছে, এই সময় আপনি মুহাব্বতের নজরে মার দিকে তাকাইলেন, মার চেহারার দিকে তাকিয়ে রয়েছেন, চিন্তা করেছেন আরে মা ঘরের কাজ করার কারণে তোমার মাথা দিয়ে ঘাম ঝরছে, মা গো আমি জন্মের সময় তো এক ফোঁটা দুই ফোঁটা নয় হাজার হাজার ঘাম ঝরেছে মা, ওই মা তোমার উসিলায় তো আমি দুনিয়া দেখেছি মা। ওই নজরে বান্দা যখন ওই মুমিন মার দিকে তাকায়, খানায়ে কাবার দিকে তাকালে রহমত আসে, হজের সওয়াব আসে না। কোরআন শরীফের দিকে তাকাইলে রহমত হয়, ইবাদত হয়, কিন্তু হজের সওয়াব পাওয়া যায় না। কিন্তু ওই রহমতের নজর দিয়ে মার চেহারার দিকে তাকাইলে সাথে সাথে হজ্জে কবুলের সওয়াব এসে যায়। তাকবীর, নারে রিসালাত, গাউসিয়া, হাফিজে গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। কার দিকে তাকাইলে? মার দিকে তাকাইলে। অন্ত খানায়ে কাবার দিকে তাকালে হজ হয়ে যাবে। খানায়ে কাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়, এটা আছে তো জোরে বলেন না। কিন্তু কার দিকে তাকাইলে? একটু জোরে বলেন। মার দিকে তাকাইলে হজ্জে কবুলের সওয়াব হয়ে যায়। সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দৈনিক 100 বার মার দিকে তাকায়, তখন আমার নবী বলে 100 বার তাকাইলে প্রত্যেক নজরে হজ্জে কবুলের সওয়াব এসে যাবে। বহুত জনে হজ করবে, হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নেই, কিন্তু মার দিকে তাকাইলে রহমতের নজরে কবুল হজের সওয়াব পাওয়া যায়। 100 বার তাকাইলে একটু জোরে বলেন। এই সওয়াবটা এখন আপনারা কারা পাবেন বলেন?
কারা পাইবেন? জাদুঘরে মা আছে। পৃথিবীতে মা এক পিস। মা কয়জনের পৃথিবী? মা পৃথিবীতে কয়জন? ওই মাটা চলে গেলে আর পাবেন না সেটা। এটা একটা কি বলে, ওই স্বর্ণকারের স্বর্ণ দামি পাথরটার নাম কি বলে? কষ্টি পাথর। আরে মার দিকে যদি রহমতের নজরে তাকায়, এটা কার জন্য? এটা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির ঘরের মধ্যে মা আছে। কিন্তু যার ঘরের মধ্যে মা নাই, এটা কি? মারো। যার ঘরের মধ্যে মা নাই, যার ঘরের মধ্যে মা নাই, সে তো এত বড় নিয়ামত পাবে না। মা তো জীবনে একবার, একজন হয়। জন্মদাতা পিতা কয়জন? আমি আমার আব্বা জানকে হারিয়ে ফেলেছি। আমি আবুল হাসনাত যতই দোয়া পড়ি না কেন, বাপের চেহারাটা দেখবো না। আমি বাপকে দাফন করে দিয়েছি নিজের হাতে। সেই বাপ ছোটকালে আমাকে কোলে নিত, কাঁধে নিত। বাপের কষ্ট হচ্ছে, তারপরেও সন্তানটাকে কোল থেকে নামাচ্ছে না। গায়ের মধ্যে একটু বালু লাগবে, একটু ময়লা লাগবে, সেই জন্য বাপ কান থেকে ছেলেকে নামাচ্ছে না। আর আমি ছেলে হয়ে আমার বাপকে কবরের মধ্যে মাটিতে শুয়াই দিয়েছি। ওই বাপ কয়জন? মা কয়জন? পৃথিবীতে এটার ডুপ্লিকেট আছে? ডুপ্লিকেট নাই। অতএব এখন বলেন, আমি বলতেছি আমার টার্গেট হচ্ছে খানায়ে কাবার দাম বেশি না মুমিনের দাম বেশি? তো এটা দলিল দিতে হবে না? খানায়ে কাবার দিকে তাকালে এটা কেউ বলতে পারবে না যে হজ্জে কবুলের সওয়াব এসেছে, কিন্তু মার দিকে তাকালে হজ্জে কবুলের সওয়াব এসে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে। কোরআনের দিকে তাকালে সওয়াব না? আচ্ছা, মার দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়, এটা আছে। কিন্তু মার দিকে তাকাইলে একেবারে জান্নাত অবধারিত হয়ে যায়, এটা নেই। কিসের আছে? হজ্জে কবুলের সওয়াব। ঘুরেই বলছে হজ্জে কবুল হলে তো জান্নাত। কিন্তু ডাইরেক্টলি পৃথিবীতে আরেকটা চেহারা আছে। সুবহানাল্লাহ বলুন না। পৃথিবীতে আরেকটা কি আছে? চেহারা আছে। যেই চেহারাটা দেখলে, যেই চেহারাটা ঈমানের চোখে যদি কেউ তাকায়, ঈমানের চোখে যদি কেউ তাকায় ওই চেহারাটার দিকে, আরে হজ নয়, রোজা নয়, যাকাত নয়, ওই চেহারাটার দিকে তাকানোর সাথে সাথে মুমিন বান্দা, ওই মুমিন বান্দা যখন ওই চেহারাটা একবার দেখবে ঈমানের নজরে, সাথে সাথে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত তার জন্য লাজিম হয়ে যাবে। বলেন তো ওই চেহারাটাকে? ওই চেহারাটাকে মুসলমান বুঝলে না। খানায়ে কাবার দিকে তাকাইলে ইবাদত, কিন্তু খানায়ে কাবার চেয়ে আরো বড় দামি হচ্ছে মার চেহারা। হজ্জে কবুল সওয়াব পাওয়া যায়। আরে মার চাইতেও আরো বড় দামি একটা চেহারা আছে। কেউ যদি ঈমানের নজরে আমার রাসূলের চেহারাটা দেখে, কেউ যদি ঈমানের নজরে আমার নবীর চেহারাটা দেখে, নবী বলেন যেই ব্যক্তি আমাকে নূরানি ঈমানের চোখের মধ্যে দেখেছে, আমি নবীকে দেখার সাথে সাথে তার জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ফাতিহা ইয়াজদাহুম জিন্দাবাদ। এখন কাবার দাম বেশি নাকি আমার নবীর দাম বেশি? क्या बात है। অনেকে নবীর সাথে বিয়াদবি করে, খানায়ে কাবার ইজ্জত করে। হায় হায় হায়, ওই ইজ্জত আল্লাহ দরবারে কবুল হবে না। কার দাম বেশি হয় না? আরে জান্নাত যাবেন যে জান্নাতে, জান্নাতেটা কি? জান্নাত আমরা জান্নাত জান্নাত করি না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। এই যে কোরআন শরীফের আয়াত, তার জন্য জান্নাতুল ফিরদাউস আছে, ঈমান আছে, আমল আছে। কিন্তু এই জান্নাতে যে যাবেন, জান্নাতটা কি? জান্নাত কি है? তো শায়ের বলেন, আগে একটু বুঝেন। জান্নাত चीज़ी हुई मेरी नबी की नूर से, बोलो ना सुभान अल्लाह। জান্নাতের চাইতে নবীর তাল্লুক দেখেন। জান্নাত चीज़ी हुई, জান্নাতকে বানানো হয়েছে কোত্থেকে? मेरे नबी की नूर से, सुभान अल्लाह बोलो ना। जन्नत क्या है? अरे जन्नत मेरे रसूल की कदमों की धूल है। नबीर कदमेर धूलेर चाইতে, জান্নাতের চাইতে নবীজির কদম মুবারকের ধুলের দাম আরো বেশি। জান্নাত चीज़ी हुई मेरी नबी की नूर से, मेरी नबी की नूर से। अरे जन्नती रसूल पाक की, बोलें जन्नती रसूल पाक की कदमों की धूल है, मेरे दिल में आए नबी मोहम्मद रसूल है। बोलो ना सुभान अल्लाह। কিসের দাম বেশি? কিসের দাম? বলেন না কিসের দাম? তাহলে আমরা মোমেন, মোমেন কি ইজ্জত করবেন কিনা? খানায় কাবাকে তো ইজ্জত করেন, খানায় কাবার চাইতে তো দামি মোমেন। তো মোমেন যদি দামি হয়, তা একজন মোমেন আর একজন মুসলমানের উপর আঘাত কিভাবে করবে? সেই জন্য মুসলমান মুসলমানকে আঘাত করতে, মুসলমান মুসলমানের গীবত করতে পারে। সাধারণ মানুষের চাইতে, আমার শুরুর কথা, সাধারণ মানুষের চাইতে কার দাম বেশি? বলেন না ভাই, সাধারণ মানুষের চাইতে কার দাম বেশি? মানুষ হিসাবে সবাই কি মনে রাখবেন? আপনি মানুষ, মানবতার দিক থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার প্রতি মানুষ হিসাবে শ্রদ্ধা রাখবেন, মানুষ হিসাবে। কিন্তু এই মানুষের চাইতে উত্তম হচ্ছে কারা? একটু জোরে বলেন, কে? সাধারণ মোমেন। সাধারণ মোমেনের চাইতে উত্তম কে? আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলুন না। সাধারণ মোমেনের চাইতে উত্তম কে? আল্লাহর ওলিরা। আমি আর আল্লাহর ওলি কি এক? আমি আর গরিব নামাজ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি আর গরিব নামাজ কি এক? তো উনিও মোমেন, আমিও মোমেন। সাধারণ মুমিনের চাইতে কার দাম বেশি? ওলিদের দাম বেশি। আবার ওলির চাইতে সাহাবীর দাম বেশি। বলেন, গৌসুল আজম উনি হচ্ছেন বড় পীর, কিন্তু গৌসুল আজম বড় পীর হলেও সৈয়দনা সিদ্দিকে আকবরের জুতার সমানও নয়। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার সমস্ত সাহাবীর চাইতে দাম বেশি কার? নবীদের। এবং আর খোদাই নবীরা যারা আছে, নবীর মধ্যে সবচেয়ে বেশি দাম কার? আমাদের নবী। বলেন না সুবহানাল্লাহ। সেই কথাটা আপনাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছেন ইমামে আহলে সুন্নাত। কে বলেছেন বলেন? জোরে বলেন না। ইমামে আহলে সুন্নাত কাকে বলে? এনে ব্যাকে সুন্নি, মাহফিল হইলে খাইবে দে ফিন্নি, কিন্তু ইমামে আহলে সুন্নাত নসিনি। ফিন্নি বহুত খাইছেন, বিরিয়ানি খাইছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত স্লোগানও দিয়েছেন, কিন্তু ইমামে আহলে সুন্নাত ছিলেন না। আমি একটা কিতাব, আবু দাউদ শরীফের সরা, এটার উপরে লেখা আছে, तुम सुन्नी है लेकिन इमाम आला हजरत को नहीं पहचानते हो, बड़ा ताज्जुब की बात है। तुम सुन्नी किंतु इमाम आला सुन्नत, इमाम आला हजरत अजीमुल बरकत
শাহ ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভীকে চিনো না, এটা বড় তাজ্জুবের ব্যাপার। আমাদের ইমামের নাম কি বলে? ইমামে আলা, জোরে বলুন না, ইমামে আলা আল হযরত। একটু জোরে বলেন, ইমামে। আবার জোরে বলেন। ওনার আসল নাম আহমদ রাজা। ওনার আসল নাম কি? আহমদ রাজা। উনি একটা নাত লিখেছেন, উনি অনেকগুলো নাত লিখেছেন, তবে একটা নাত আমরা যেমন জাতীয় সঙ্গীত সবাই পড়তে পারি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এক সময় আমাদের মতন কিছু মোল্লারা এটাকে পড়াটা শিরিক বলেছিল, হারাম বলেছিল। এখন এরা আমাদের চাইতে বেশি বলে, আমাদের চাইতেও কি করে বেশি পড়ে। এটা জাতীয় সঙ্গীত ছোট বড় সবাই জানে, কিন্তু যারা অরিজিনাল সুন্নি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদেরও কিন্তু একটা জাতীয় সঙ্গীত আছে। সুবহানাল্লাহ বলুন না। আমরা যেখানে যাই সেটা পড়ি, আমাদের ছোট ছেলে মেয়ে সবাই এটা জানে। এটা কোনটা জাতীয় সংজ্ঞা গো ইমাম আবুল হাসনাত সাহেব, এটা কোন জাতীয় সংজ্ঞা? এটা হচ্ছে ওই জাতীয় সঙ্গীত যেটা ইমামে আলা হযরত আমাদেরকে শিখিয়েছেন, যেখানে আমার নবীর শান বর্ণনা করেছেন, নবীর তারিফ বর্ণনা করেছেন। সবসে আলা লাহামা, জোরে বলুন, সবসে উনি যেটা বলেছেন, এতক্ষণ পর্যন্ত আমার বক্তব্য প্রায় 1 ঘন্টা পার হয়েছে। এতক্ষণ বুঝাইতে যেটা লেগেছে, ইমাম আলা হযরত একটা শেয়ারে সেটা বলে দিয়েছে। খলকসে, সাধারণ সৃষ্টি থেকে উত্তম হচ্ছে আউলিয়া, আল্লাহর ওলিরা। সেই জন্য আমরা তো অনেকে বলেন রসুলের মতো বাদ দে, এখন আমরা তো ওলিদের মতো না, আমাদের তুলনা তো ওলিদের সাথেও না। কার সাথে তুমি দিচ্ছ? খলকসে সাধারণ পাবলিকের চাইতে উত্তম হচ্ছে আউলিয়া, আল্লাহর ওলিরা। আউলিয়া সে রসুল, আর ওলিদের চাইতে উত্তম হচ্ছে কে? রাসূলরা। সুবহানাল্লাহ বলেন না, তাই বলছেন কারা? রাসূল। এখন খোদার দুনিয়াতে কতজন রাসূল আসছে? আল্লাহর দুনিয়াতে আল্লাহ কতজন নবী পাঠাইলেন, কত রাসূল পাঠাইলেন? কোন নবী কতজন একমাত্র জানে আল্লাহ। কে জানে? আল্লাহ। আমরা একটু ওলামায়ে কেরাম মতামত দিয়েছেন, কেউ বলেছেন 1,24,000 নবী, কেউ কেউ বলেছেন 2,24,000, কেউ কেউ বলেছেন 3,36,000। সুবহানাল্লাহ বলুন না। আসল সংখ্যাটা জানে কে? আল্লাহ। এর হলো নবীর সংখ্যা। আর পৃথিবীতে রসুল আছে 313 জন। রসুল কয়জন? প্রধান রসুল 4 জন, কিন্তু মোট রসুল আছে 313 জন। 313 জন রসুল, 3,36,000 নবী। ওই নবী একজনেরও জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ থাকলে উনি কোনোদিনও নবী হতে পারবে না। এখন নবীরা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। এখন এই শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠকে, সেরার মধ্যে সেরাকে, একটু জোর বলো না, সেরার মধ্যে সেরাকে বুঝলেন কেমনে? কয় আমাদের মসজিদের মধ্যে মুসল্লিরা দাঁড়াইলো, এদের মধ্যে উত্তম কে? উত্তম ইমাম সাহেব।
উত্তম কে? একটু জোর বলুন। ইমাম সাহেব উত্তম বিদায় তো উনি আমাদের সামনে। হ্যাঁ, তো নবীদের ইমাম সাহেবকে একটু দেখি। মেরাজ রজনীতে এতগুলো নবী আসলেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করেছেন কে? একটু জোর বলুন না। তো শ্রেষ্ঠ নবী কে? উনি এভাবে বলেন নাই যে হামারা নবী হ্যাঁ, এটা কি জানো? এটা আমাদের নবী, এটা আমাদের নবী। তো নবী যদি বড় হয়, উম্মত বড় হয়। এটা আমাদের ফখরের বিষয় না? হ্যাঁ, বিয়ে খাইতে যান, হ্যাঁ বিয়ে খাইতে গেলে বড়ই দেহন বড়ের লগে যে গেছে ইটা ধরেন না। ওনারা, আমি ছোট করে বলছি না, বুঝার জন্য বলছি, কারণ ওনারা দোয়ানের কর্মচারী করি মাসে 4,000 টাকা বেতন পায় মুদি দোয়ানের সরি করে। তো সদাগরের মাইয়ের বিয়ে, মাইয়ের বিয়ে, তো এটা মাইয়ের বিয়ে যা সদাগরের মাইয়ের বিয়ে, কার বিয়ে? এটার ইজ্জত করবে কিনা? ইজ্জত করদূর সদাগরের ইজ্জত দূর, ইটার ইজ্জতের দূর। এটা বলবে না যে এটা দোকানের চাকরি করে তুই নিচে বল, হবে না। বরং এটার বাজে কিছু সমস্যা নেই, খানা টানা ভালো নিয়ে এখানে মেহমানদারি। যদিও সে নিচু, যদিও সে ছোট পোস্টের মধ্যে কাজ করে, যদিও সে মাইকওয়ালা, যদিও সে হুজুরের সাথে আছে হুজুরের তোলফা, যদিও সে আছে রিক্সাওয়ালা, কিন্তু যদি দামি মানুষের সাথে যায় দাম বাড়ানো হবে। আর এটা ভাবতেন না, ওনারা বহুত দামি দামি মানুষ, শিক্ষিত মানুষ নিচে বসে যায়। सबसे औला ओ आला भी सबसे बाला हमारा नबी। এখন বলেন এই শেয়ারের আলোকে আবার আমি যাচ্ছি, আমি আর গোসে পাকি এক না। কেন? আমি মার পেট থেকে আসার পরে ওয়া মা করে কেঁদেছি, মার স্তনের দুধ গ্রহণ করেছি। মা দুধ দিয়েছে, আমি দুধ খেয়েছি। আপনারা খান নাই? দিনের বেলা খাইছেন, রাতের বেলাও খাইছেন, কাপ থেকে খেয়েছেন। তো জান খান দিল কে? জান দিয়েছে আল্লাহ। উসিলা কে? জোরে মা বলেন না, উসিলা কে? মা। যেই মা তোমার কেউ ছিল না, তুমি যখন শিখছিলে মুখ লড়াইতে জানতে না, যেই মা পরম আদরে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, স্তন দিয়েছে, আর বুড়ইলে ওই মার বাপনা দিও। ঠিক আছে? আমি যখন ছোট ছিলাম আমার হাত পা নাড়ানোর মতো ক্ষমতা নাই, আমি কোনো কিছু অর্জন করার ক্ষমতা নাই। আমি প্রস্রাব পায়খানা করার পরে আমি নিজেকে পরিষ্কার করার মতো ক্ষমতা আমার নাই। আমি কিভাবে শুইব সেই ক্ষমতা আমার নাই। আমাকে দেখাশোনার জন্য রাত জেগে দিন জেগে যিনি তাকিয়ে থাকতেন, আমার কোনো ক্ষমতা নাই নিজকে মশা থেকে কন্ট্রোল করা। যিনি মশারি টাঙিয়ে দিতেন উনি হচ্ছেন আমার মা। খানার ব্যবস্থা করতেন উনি মা, আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেন উনি মা। কিন্তু মাটা যখন আবার ওই বৃদ্ধকালে ছোট ছেলের মতন হয়ে যাবে, তখন মাকে গর্তে দিয়ে বের করে দিবেন। বাইর করে না ওদের ইয়োগ্য নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। বল ওই ফ্ল্যাট বাড়িতে পায়নি, মা তাহাতে কোথায়? বাপ কোথায়? বৃদ্ধাশ্রম। মুআজ্জাজ মোহতারাম, বড় আফসোস লাগে কি ব্যাপার হয়েছে, সমস্যাটা কি? কিন্তু মাগরিবের সময় যখন হলো, আজান যখন দিল, ইফতারের সময় হলো, আমার গৌসে বাগদাদকে এখন যখন স্তন দেওয়া হলো, আমার গৌসে বাগদাদ দুধ খাওয়া শুরু করে দিয়েছে।
শুধু একদিন না, গোটা রমজান, গোটা রমজানের মধ্যে দিনের বেলায় দুধ খায় না, ইফতারের সময় দুধ খায়, রাতের বেলায় দুধ খায়, দিনের বেলার মধ্যে স্টপ হয়ে যায়। ও গাউসে বাগদাদ, তোমাকে কে এই শিক্ষাটা দিল তুমি রমজানকে ইজ্জত করো? গাউসে বাগদাদ দুধের অবস্থার মধ্যে পর্যন্ত রমজানকে কি করেছেন? জোরে বলুন না। কখন অবস্থা? দুধ খাওয়া অবস্থা। আপনারা যারা কেউ গৌসিয়া কমিটি করেন, কেউ হয় গৌসে পাকের আশেক, খেললে আশেক রমজানের বোঝান না, তাই আপনি কেমন আসবেন? আমি এত বড় আশেক, যে গৌসে বাগদাদ আশেক বলছেন, সেই গৌসে বাগদাদ দুধ খাওয়া অবস্থা পর্যন্ত রমজানকে ইজ্জত করেছে, আর আপনি এত বড় ফাঁড়া হয়ে গেলেন রমজানের রোজাও না লাগে। আছে না নাই? হ্যাঁ, বহুত হোটেল মালিক আছে রমজান ছাড়া 11 মাসে লেখা দেয় হাজা মিন ফদলে রাব্বি, কোরআন শরীফে আয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি মুসলমানদের হোটেল। রমজান আলে ইজ্জত করে দিলে এটা হিন্দু হোটেল। এবার বাকি এই মাসে তাইলে দায় গোসে পাকের আশেক, বাজি কিল্লা আশেক, দেখুনি রমজানের রোজার সময় হিন্দু হয়ে যাবি। গোসে বাগদাদ তো আসছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ছোট শিশু তো দুধ খাওয়াটা এটা গুণের কিছু না, ওনার জন্য তো খেতে পারবে, এটা তো মুকাল্লিল ইশারা হয় নাই। শরীয়ত তো তার উপরে রোজাকে অবধারিত করে নাই। তারপরেও গৌসে বাগদাদ এসেছেন দুনিয়াকে, ইসলামকে জিন্দা করার জন্য। ওনার নাম হচ্ছে মহিউদ্দিন, दीन को जिंदा करने वाला। ওই দিন को जिंदा करने वाला যেদিন এসেছেন, রমজানের রাতের মধ্যে এসেছেন, গোটা দিন তিনি দুধ খান নাই, গোটা দুনিয়ার মানুষকে জাগিয়ে দিলেন, ও মুসলমানরা রমজানকে ইজ্জত করো। ইজ্জত কিভাবে করতে হয় আমি গৌসে বাগদাদ থেকে তোমরা শিখে নাও। বলুন না সুবহানাল্লাহ। গৌসে আজম মুত্তাকি হরান মে छोड़ा माँ का दूध भी रमजान में सला दुनिया। प्रथम शिक्षा দিয়ে দিলেন রোজার শিক্ষা। কি শিক্ষা? এখন ছেলে বড় হলেন, যাবে মুক্তবে। আচ্ছা, ছেলেদেরকে মুক্তবে কখন পাঠায়? ছেলেদেরকে, একটা ছেলে মেয়েকে মুক্তবে পাঠানোর একটা বয়স নাই। কত বয়স? ইসলামে একটা দিন আছে, মনে রাখবেন। ইসলামের মধ্যে আপনাকে একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান যদি আল্লাহ দেয়, এগুলো রহমত। এগুলো কি রহমত? আরে শুধু রহমত মানে কেমন? দেখবেন বাপের ইনকাম নাই, এই ইনকাম নাই, এর মধ্যে সন্তান হয়েছে, দেখবেন পরের মাসের থেকে ইনকাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। এই সন্তানগুলো মা বাপের জন্য দোয়া করে, এই সন্তানগুলো যখন দোয়া করে আল্লাহ তাদের রিজিক বাড়ায় দেয়। সেই জন্য মনে রাখবেন, যারা গরু ছাগল পালে, কি পালে? গরু ছাগল, হাঁস মুরগি, এটা তো আঁশ কুড়া ফালিবার কি নেই সুযোগ, মানুষ ফালিবার সুযোগ নাই। বহুত গলি, ওনারা গলি তো যাক মৃত ব্যক্তির খাট নেওয়ার ব্যবস্থা হইলে আছে। চিটাং শহরে বহুত গলি আছে, মানুষ মরি গেলে আটক করি কন করে এনে ছায়াঙ্গু জায়গা পাইয়ে ঘর বাড়ি উড়ে ফেলি। এটা চিন্তা করে নাই যে আগুন লাগলে ফায়ার সার্ভিস কোনখানে যাবে, একজন মানুষ মারা গেলে মৌতার খাপ কোন দিকে যাবে, এটা চিন্তা করে নেই। খালি ঘর বাড়া দিলে বসে দিলে বসে। সত্য না মিথ্যা? জানাজার খাট বোধ গলিতুন বারগেতে বোধ কি আমাদের জন্য, কারণ বান্দা চিন্তা থাকতে খালি পয়সা পয়সা করে, মরণের পরে আর খাট কানিন কি বাইরে নিয়েছি।
আমি এক জায়গায় আপনাদের আশেপাশে বহুত বড় পয়সাওয়ালা কিছুদিন আগে মারা গেছে, জানাজা পড়ানোর দায়িত্ব আমার পড়ছে। আমি যাই আফসোস করতেছি, ওনাদের অনেক বিল্ডিং আছে, কিন্তু ওনাদের এখানে জানাজা পড়ার কোনো মাঠও নেই, কিচ্ছু নেই। রাস্তার মধ্যে পড়ে, লাশ রাখছে গুদামঘরের ভিতরে আপনাদের আশেপাশে। আমি নিজে চিন্তা করলাম, এই পয়সার দাম কান কি? জানাজা পরিবার এখন কিনে এত বড় বড় পয়সাওয়ালার জানাজা পড়ার একটা মাঠ নাই, একটা কিনে মাঠ নাই, কিন্তু তো বহুত বড় পয়সাওয়ালা। আর 10খান বিল্ডিং আছে, কিন্তু ওই কবরে যাবি যায় কয়খান বিল্ডিং? জানাজার কি নাই? খাট নাই, রাখার খাট রাখার নিজের উঠানের মধ্যে জানাজার খাটটা যে রাখবে সেটা জায়গা নেই। হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর ইত্যাদি পশু পাখি যারা পালে তাদের রিজিকের অভাব হয় না। কেন জানেন? সারাদিন এগুলোকে খাওয়ান, রাতে বসে বসে এগুলো আল্লাহর জিকির করে আর গৃহস্থের জন্য আল্লাহর কাছে দোয়া করে, সেজন্য এদের অভাব হয় না। আপনি দেখবেন গ্রামে গঞ্জে সরিনে বরিনে গরু দুয়ে ফেলে চলে। বিধবা মহিলা ইনকাম নাই, কিছু নাই, ছাগল 2টা ফেলে, দুধ টুধ বেশি কোন রকম চলে যাবে। বরকত করতে কে? ওই বেগুনা অবলা সেগুলো যে আল্লাহর কাছে দোয়া করে, এদেরও দোয়া আছে না নাই? দোয়া আছে না নাই? আছে। এটা বুখারী শরীফের হাদিস শরীফে আছে। আমি সেদিকে জানি কুত্তের পর্যন্ত দোয়া আছে। একটা কুকুরের পর্যন্ত কি আছে? এই ঘটনা আপনারা জানেন। আমি কি বলতে চেয়েছিলাম ভাইয়ারা, হুজুর শাইন সাহেব বাগদাদ, একজন সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ও মা ও বাবা সন্তানের দিনগুলো লিখবেন। সেই জন্য ইসলাম বলেছে কোন সন্তানের বয়স যখন 7 দিন হবে তখন মা বাপের উপরে 3টা কাজ। কয়টা কাজ? একটু জোর বলেন, কয়টা? 1 নাম্বার কাজ, তার একটা সুন্দর নাম রেখে দেওয়া। কি নাম? গত জুমাতে জুমার নামাজের পরে আমার এক ভক্ত তাদের ঘরে গেলাম, তার সন্তান হয়েছে। তো সে আমাকে ভালোবাসে, তার নাম দিলাম আমি, তার নাম ফয়সাল আহমদ, ছেলের নাম দিয়েছি আমি ফৈয়াজ আহমদ শাম্বিল, শাম্বিল আল্লাহ নবীর নাম। কিন্তু যখন তাদের ঘরে গেলাম, একজন এই জিকু এদিকে আসো, আর নাম কি বলছে আমি, তোমার আসল নাম কি? আমার আসল নাম হচ্ছে সাদ্দাম হোসাইন। তোমার নাম? আমার নাম হচ্ছে মনোয়ার হোসাইন। ওই আসলটাকে সুখেছে লাখে দিয়ে নি ব্যবহার করতে দিবে, 2 নম্বর ব্যবহার করতে। তোমার নাম জেকি, তোমার নাম রকি, এই যে নামগুলো রাখছে এগুলো তো বিদেশে কুকুরের নাম রাখে। তুই কুত্তে না? বললাম যে তুমি আজকে থেকে বন্ধু বান্ধবকে বলে দিবা তোমাদের ঘরে তোমাকে যেন সাদ্দাম হোসাইন ডাকে। কি সুন্দর নাম, হোসাইন। যেই নামটা আমার নবীর মুখে লেগে থাকতো, হোসাইন। রাসূল বলে হোসাইনুন মিন্নি ওয়া আনা মিন হোসাইন। সেই নামটা উচ্চারণ হয়েছে আমার নবীর জবানে পাকে 1 বার 2 বার নয়, 1000 বার। কত সুন্দর নাম বাদ দিলা, দেখছে কি টমি, কুত্তের নাম লাগাতে পারে, কুত্তের নাম। আসলে এখন আমরা ওদের কুত্তে হয়ে গেছি, তো কুত্তারে যেভাবে নাচে কুত্তে সেইভাবে নাচে, আমাদেরকে ওইভাবে যা বলে আমরা তা করি। আমাদেরকে নবী বলেছে বাজে খাইতে হইলে একখানা বইটে খা, এখন আর রেস্টুরেন্ট দিয়ে দিয়ে এখন সিস্টেম। আমাদেরকে নবী বলেছে ডাইনাতে খা, এখন রেস্টুরেন্ট জানে আর হলে বাঁহাতে খা। আর তোরা কিনলে কুত্তে সব। তারপরে আমাদেরকে বলেছে ফায়জামা লুঙ্গি জুব্বা টাকুর উপরে রাখো ছেলেরা। ছেলেরা কোথায় রাখবে? আমরা রাখতেছি ইটের মতন নিচে। এখান দিন একবার টাকনু নিচে থাকে। কতজনে আপনাদের যাদের এখানে ফ্রেন্ড আছে রাগ করবেন না,
সবগুলো টাকনো নিছে, এখন কি এলে তাকে টাকনো নিছে বলছে। কিন্তু আল্লাহ নবী আবার বলেছে তোমাদের সত রয়েছে নাভি থেকে, কিন্তু ইন্দি নাভির তুম নিচে নামি আর না আমাদের না ভারতে মাইয়া বলে যদি সামনে দিতে হাঁটতে রে আর পিছন দিয়ে তো আছে বলছেন হুজুর নামাজের মধ্যে রুকুত গেছে যা ইন্দি পাতালি ভাত দেন কি জুমান নামাজের কি অবস্থা। রুকুত যাওয়ার সময় পাতালি ভাত দেখা যায়। নামাজ হবে 17 টাকা নামাজের ফরজ, কিন্তু এতে ফ্যান পড়ছে ওই জায়গা ওইটার গোড়া বরাবর। তো এখন যখন রুকুতে গেছে ওইখান থেকে দেখা যায় বাটালি পাহাড় দোয়ানদারের দোয়ানের সদাগর উরুত্তুন মাল লইতে সাথে কাস্টমার সাথ দিকে নিচে দিয়ে হাতে নিচে বাংলাদেশ দেখা যায়। আমার নবী এখানে উঠাতে বলছেন বান্দা নিচে নামাই দিয়েছে, ওখান দিয়ে উঠাতে বলেছেন বান্দা নিচে নামাই দিয়েছে। খ্রিস্টান থেকে শিখেছে আমাদের ওদের কুত্তা হয়ে গেল। আর মা বোন, ও মা বোন, মা ফাতেমাতুজ জাহরা ওনার পা পর্যন্ত কেউ দেখে নেই। মা বোনদেরকে বলেছে পায়জামা এটা তোমরা টাকনুর নিচে রাখো, শাড়ি টাকনুর নিচে, পেটিকোট টাকনুর নিচে, তোমরা যেটা পড়বা সেটা টাকনুর নিচে থাকবে। তোমাদের টাকনুগিরা যেন দেখা না যায়। মাইয়া বলে কিসালি আমরা তো ওদের কুত্তে লাল কুত্তে ইয়েলের ভাই। এখন মেয়েরা কি করেছে ওদের পায়জামা উপরে উঠাই বলছে, উঠানোর পরে এখানে আবার একটা নুপুর লাগাইলো, নুপুরটা লাগানোর পরে এটা মানুষের পায়ের গোছাটা না দেখলে কেমন হয়, পায়জামা ইন্দি নিচ দেখেন হারিয়ে দিয়ে যাবে। সত্য নমিকটা আমার পায়ের গোছা কত সুন্দর দেখো, তখন আর নিতে বয়সের হল একশো সাইটা কি দেখ হয়তো তেঁতুল দেখতেছি, তেঁতুল সাথে হয়তো মিশে না তো তেঁতুল এলে চাই তাকে। তো মেয়েদের উপরে ইজ্জতের উপরে আক্রমণ চালায় কুকুরের মতো। কিসের মতো বলে হয় না কুত্তে গুস্ত দিলে আপনারে এলে রে। সমস্যাটা কোনখানে? সমস্যা তো ওইখানে আমরা নবী যেটা বলেছে সেটা মানি নেই, ওই লাল কুত্তেরা যেটা বলে সেটা মেনেছি, আমরা তাদের কুকুর হয়ে গিয়েছি। মুসলমান, যখন তোমার কাছে আল্লাহর দেওয়া নিয়ামত একটা সন্তান আসবে, এটা আল্লাহর নিয়ামত। সন্তানকে আল্লাহর নিয়ামত বানাবা, যে এই সন্তানটা তোমার দুনিয়ার বুকে তোমার ইজ্জতের উসিলা হবে। এই সন্তানটা একদিন বড় হবে, আলেমে দ্বীন হবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, নামাজি বান্দা হবে, কোরআন পড়ুয়া হবে। সমাজের মধ্যে তোমার ছেলেকে দেখে সবাই আশ্চর্য হয়ে যাবে, দুনিয়ার মধ্যে ইজ্জত বেড়ে যাবে। আর হাসরের ময়দানে যখন তুমি যাবা, তুমি গুনাহগার, গুনাহ নিয়ে কবরের মধ্যে গিয়েছ। সন্তানটাকে যদি নেককার বানাইতে পারো, পরহেজগার বানাইতে পারো, কবরের পাড়ের মধ্যে সন্তান যখন যায় চোখের পানি ছেড়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে উপরে, নিচে মা বাপের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। সন্তানে পারবে তো সন্তানটাকে ওইভাবে গঠন করতে হবে, ওইখানে পাঠাবেন যেখানে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি শিখায়, ওইখানে পাঠাইয়েন না হাম তুমহারি হ্যাঁ তোমারি সনম, ওইটা শিখাইছে ওইখানে শিখলে ডান্ডা দিব কবর। আর যদি রব্বির হামহুমা পড়ে কবরটা জান্নাত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ওই সন্তানের একটা হক কত তোমার কাছে আছে। এতক্ষণ পর্যন্ত মার হক বলতেছি, বাপের হকের কথা বললাম, সন্তানের কি হক নাই? সন্তানের 1 নম্বর হক হচ্ছে সন্তান একটা ভালো নাম মা বাপের কাছে পাবে। কিয়ামতের ময়দানে ওই সন্তান মা বাপের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিতে পারবে। যদি যে কি টমি ইগিন রাখে, কি রাখে টমি টমি প্রথমে কি নাম রাখবেন বলেন? হ্যাঁ, আল্লাহ নবী বলেছে সাম্মু বিসমি, তোমরা আমার নামে নামকরণ করো। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের বাঙালি যারা সুন্নি মুসলমান আছে, বাংলাদেশে যারা ওলি আল্লাহ মানে, এদের সকলের নামের আগে মুহাম্মদ অথবা আহমদ আছে। মুহাম্মদ নূর হুসাইন, মুহাম্মদ গোলাম হুসাইন, মুহাম্মদ আবুল হাসান, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ বজলুর রশিদ, মোহাম্মদ বজলুর রশিদ অথবা বজল আহমদ, শফিক আহমদ, করিম আহমদ। মোহাম্মদ আছে,
অথবা আহমদ আছে, নবী বলে আমার নামে নাম রাখো, তা আমার নামে নাম রাখে নবীগণ লাভ কি হবে? কিয়ামতের ময়দানে দুইজন বান্দা জান্নাতের দিকে চলে যাবে, তা আল্লাহর কাছে আবার জান্নাত থেকে ফিরে আসবে। আল্লাহ আরা কর্ণফুলি গরিব বহুত বড় গিলটি আছিলাম, আর জান্নাতে যাইবে তো কোনো সুরত নেই, কিন্তু তুমি দয়া করেছো জান্নাতে যাচ্ছি। কিন্তু একটা কথা তোমার কাছে বলি, আল্লাহ আমরা তো এমন কোনো আমল করিনি যে জান্নাতে যাব, আমরা তো জাহান্নামে যাওয়ার কথা, আমরা তো বাম দিকে যাব, ডান দিকে কেন যাইতেছি? খোদা একটু দয়া করে বলো না। খোদা বলে, আরে বান্দা তোর আমল তো তোকে জাহান্নামের দিকে নিয়ে যেত, কিন্তু তোদের প্রতি আমার একটা দয়া লেগেছে, মায়া লেগেছে। ও আল্লাহ মায়া কেন, দয়া কেন? তা আল্লাহ বলে তোদের মধ্যে একজনের নাম হচ্ছে মুহাম্মদ, আরেকজনের নাম আহমদ। আমার মাহবুবের নাম যখন ধরে ফেলেছ, আমার মাহবুবের নামওয়ালাকে কিভাবে আমি জাহান্নামের মধ্যে দিতে পারি? আমার মাহবুবের নামের উসিলা তোদেরকে আমি জান্নাতি বানিয়ে দিয়েছি। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ফাতিহায়ে ইয়াজদাহুম। নামের একটা বরকত আছে না নাই? বলেন নামের বরকত আছে না নাই? হাদিস শরীফের মধ্যে রাসূল নাম পাল্টাই দিয়েছেন, একজনের পাল্টায় নেই, এটার পুষত লাগিয়েছে, ওটা আছে। আসলে সন্তানের হক কি? এখন এক ধরনের ষড়যন্ত্র চলতেছে। এখন নামের আগে মোহাম্মদ নাই, নামের আগে লাগাই দেয় ঈদের শেখ, মাঝখান দিয়ে লাগাই দেয় বিন, মোহাম্মদ নাম নাই, ও বাবু বহুত বড় বড় হুজুরা দেখবেন যারা নামের আগে মা বাপ মোহাম্মদ লাগাইলে হাড়ি ফেলি কি, নামের আগে মোহাম্মদও নাই, আহমদও নাই, বিস্কান দিয়ে বিন আছে, সামনে দিয়ে শেখ আছে, বিস্কান দিয়ে কি আছে? শেখ। শেখ তো শেখ এটা বাংলাভাষীরা বলতে পারে না, তো শায়খ, শায়খ আব্দুর রহমান, শায়খ রাজ্জাক বিন ইউসুফ, শায়খ ইব্রাহিম, হয় না? না হয়? রসুলের নাম আসেনি, বিস্কান্দি কি আছে? বিন আছে। ফলাতে কি রে, এতদিন টেবির মধ্যে দেখি মিস্টার বিন একজন, ইয়ে তো বিন বো তো ইয়ে রে, বিন দি নাম রাখতে পারবেন। আমার নবীর নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ঠিক আছে, কিন্তু বাইরে শেখ লাগাইতে পারলাম, আমার নবীর নামটা কেন কাটি দিলা? আমার নবী তোদেরকে কোন দোষ করেছে? নবীর নামটা কেন কাটলি? নবী বলেছে সাম্মু বিইসমি, আরে গাওয়াতে তাসাম্মু বিইসমি, আমার নামে তোমরা নাম রাখো। ও মুসলমান ভাইরা, সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাপ ডায়েরির মধ্যে লিখে রাখবেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন। 7 দিনের মধ্যে কাম কয়টা? এরা সন্তান শুধু জন্ম দিলে তো না, সন্তানের হক আদায় করতে হবে, সেই জন্য দিন গুনতে হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন। 7 দিনে কাম কয়টা? একটা কি? নাম রাখা। আর যদি আপনার সামর্থ্য থাকে, এটা আপনার উপরে ফরজ নয়, সুন্নত, সন্তানের আকিকা করা। ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, এটা ফরজ না, এটা সুন্নত। যদি কোনো ভাই গরিব থাকেন করার দরকার নেই, কিন্তু যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা আকিকা করবেন কোন দিনে? হ্যাঁ, তাহলে আগে নাম, তারপরে আকিকা, নাহলে আকিকা কার নামে দিবেন? কথা বুঝাচ্ছে? আগে নামটা রাখবেন, এরপরে মাথা মুন্ডন করবেন। কি করবেন? একটু জোরে বলেন। কিন্তু এখন ডাক্তাররা মাথা মুন্ডন মানা করে। কারা? ওই ডাক্তার যদি একজন মুসলিম বিজ্ঞ ডাক্তার হয় তাহলে ডাক্তারের কথা শুনবেন, কারণ এখানে শারীরিক বিষয় আছে, ডাক্তারি বিষয় আছে। কারণ আমরা আমাদের মার পেট থেকে এসেছি 10 মাস 10 দিন। এখন ছেলেরা ডিজিটাল যুগ, এতক্ষণ থাকে না, 7 মাসে 8 মাসে 8.5 মাস 9 মাস 9.5 মাসে চলিয়ে মার পেট এতক্ষণ তাই সময় ঘটে সিজার অপারেশন। 6 মাসে যেগুলি পাচ্ছি 7 মাস 8 মাস 8.5 মাস 9 মাস 9.5 মাস 10 মাস 10 দিন ফুরেই দিলে ফুয়াশা খুব কম আছে। তো মাথা নই যে কাঁচা কাঁচা মাথালে
তো হিট দে কত আছে ফার্মের পুরো দিলে কি দেয় ফার্মের পুরো হিট না দেয় হিট টিট দিয়ে কিন্তু সোজা করে বুঝে আসছে সেই জন্য ডাক্তার বলে কি চুল তো চুলটা ফালাতে ডাক্তার যদি মানা করে তাহলে ফেলবেন না আবার সুন্নত করতে যায় যদি আবার ফোয়ারা বেরেমে বানিয়ে ফেলেন ওটাও দেখতে হবে তো এখন যদি আপনি মাথাটা মুন্ডন করেন চুল কোথায় ফেলে দিবেন ডাস্টবিনে হ্যাঁ কোথায় ফেলবেন এটা মার ফ্যাট থেকে চুলেতে এসেছে সেই কারণে নিয়ম হচ্ছে চুলটাকে মাথা মুন্ডন করার পরে চুলটা রেখে দিবেন চুলটা রাখার পরে ওই চুলটা শুকাবেন ওই চুলটা স্বর্ণকারের দোকানে গিয়ে মাপবেন মাপার পরে যদি আপনার সামর্থ্য থাকে ওই পরিমাণ অনুসারে এটা 1 বড়ি হবে না আধা বড়ি হবে না বাচ্চাদের চুল এই চুলগুলো মাপার পরে অর্থাৎ একটা কাগজে মাপবেন মাপার পরে যদি আপনার সামর্থ্য থাকে এই পরিমাণে স্বর্ণ হলে কতটুকু হয় কত টাকা হয় ওই টাকা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে দেবেন সুবহানাল্লাহ বলুন না আর যদি বলে হুজুর স্বর্ণের মতন দেওয়ার টাকা আমার নাই স্বর্ণের বড়ির দাম এখন বেশি তাহলে রূপের বড়ি 1000 টাকা তা আধা রূপের বড়ি হবে 500 টাকা কত আধবড়ি কত তাহলে ওই রূপার দামে ওইটা সদকা করে দাও তো সদকা করলে লাভ কি আমার নবী বলেন as-সাদকাতু তারুদ্দুল বালা সদকা করলে ছেলেটার উপরে যে বলা আসার কথা ওই বলা দূর হয়ে যাবে এখন এই চুলটা কি করবো চুলটা কি ডাস্টবিনে ফেলবো না টয়লেটে ফেলবো নাকি ড্রেনে ফেলবো কয় না তোমার এই চুলের তোমার আদরের দলের চুলটাকে নাফাক জায়গার মধ্যে ফেলিও না ওই চুলটাকে তুমি পবিত্র জায়গার মধ্যে কোনো কবরস্থানে মসজিদের পাশে মাজারের পাশে ওইখানের মধ্যে দাফন করে দিও নিয়ম আছে না নাই ওনারা পালন করছেন না নগরী কিনলে নগর ওয়াজের মধ্যে আমি সিল্লাই দি সিন্নি হাই দি পিন্নি হাই দি একটা দর্শক আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলিহি ইয়া আরেকটা জিনিস সুন্নত আছে সেটা হলো তাহনিক করা তাহনিক বুঝেন তাহনিক বুঝেন বাচ্চাটাকে নিয়ে যাবেন যেমন সাহাবায়ে কেরামের বাচ্চা হলো রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাবেন রাসূলুল্লাহ সেখানের মধ্যে খেজুর চাবাতেন নুরানি মুখের নুরানি জবানের লোয়াবে পাক থুতু মুবারক সহ তাকে খেজুর চিবিয়ে বাচ্চার মুখের মধ্যে দিতেন এটাকে আরবিতে বলে তাহনিক আপনার বাচ্চার সর্বপ্রথম খানাটা একজন বুজুর্গ ব্যক্তির জবানে চাবিয়ে যেন দেয় সেই জন্য একজন বুজুর্গ ব্যক্তির কাছে নেবেন আপনার নজরে যিনি ইবাদত গুজার ওই ইবাদত গুজার বান্দার আকর্ষণ যেন তার মধ্যে ঢুকে যায় সেই জন্য প্রথম খানাটা তার মুখে চিবিয়ে দিবেন এটাকে বলে তাহনিক এটা সুন্নাত বলুন না সুবহানাল্লাহ এভাবে 7 দিন থেকে গুনবেন গুনতে 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 সন্তানের বয়স যখন হবে 4 বছর 10 দিন কয় বছর কয় দিন 4 বছর 10 দিন হলে একজন বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে তাকে সর্বপ্রথম সবক দিবেন ওই সবকটা কি হবে ওই সবকটা হবে মহান আল্লাহর নাম বলুন না সুবহানাল্লাহ হুজুর শাইখ বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানীর বয়স যখন 4 বছর হয়ে গেল দাদাজান নাতিকে নিয়ে মুক্তবের মধ্যে যাচ্ছে বাগদাদ গিলানের এই বাগদাদের গিলান শহরের
জিলান শহরের ওই মুক্তবগুলো বাচ্চাদের দ্বারা পরিপূর্ণ, বসার জায়গা নাই। গায়েব থেকে একটা আরবি ভাষায় একটা আওয়াজ এসে গেল, এ ফুরকানিয়ার ছেলেরা, তাফাসসাহু লিওয়ালিয়িল্লাহ। এই ছোট্ট 4 বছরের যে নুরানি সন্তান দেখছো, এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এটা হচ্ছেন আল্লাহর ওয়ালি। ওনার জন্য তোমরা জায়গা ছেড়ে দাও। ছাড়ি দাও, জায়গা ছাড়ি দাও। আপনাদের সমস্যা হচ্ছে রাত বাড়ি গিয়ে বাজে, রাত 11:30 পর্যন্ত করছেন। ফজর নামাজ পড়তে হবে না? হ্যাঁ ঠিক আছে। এবার মাইক তাড়াতাড়ি ফজর নামাজ, এর আগে 2টা বাজাইছে আমার, এরপরে ফজর নামাজ না করলে গুনাহ হবে। হ্যাঁ যদ্দুর দিছি শিক্ষা দুরামল করলে হবে। তাফাসসাউ লিওয়ালিল্লাহ, আল্লাহর ওলির জন্য জায়গা ছেড়ে দাও। উস্তাদের সামনে আদবের সাথে বসলেন, যদিও গৌসুল আজম, কিন্তু উস্তাদের কাছে আদব সহ বসলেন। গোটা জাতিকে শিখিয়ে দিলেন, তুমি যত বড় হুজুর হও না কেন, উস্তাদের সাথে তুমি আদবের সাথে বসে যাও। বলুন না সুবহানাল্লাহ। উস্তাদের সাথে বসতে হবে কিসের সাথে? আচ্ছা উস্তাদের সামনে কেমনে বসতে হয়? এখন তো আগে আমরা জামিয়াতে যখন তৈবিয়াতে, আমি হালিশর তৈবিয়া জামিয়া ছাত্র, যেই তৈবিয়ার আমি ছাত্র ছিলাম, এখন আল্লাহদের তৈবিয়া মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক। দোয়া করবেন। জামিয়া ছাত্র, তা আমাদের যারা প্রথম ক্লাসের মধ্যে বসতো, শিক্ষার্থী ছেলে খেয়াল করো উস্তাদের আদবের কথা, যারা সামনের টুলে বসতো তাদেরকে উস্তাদ শিখে দিতেন পা যেন উস্তাদের দিকে না যায়। এত ফল বই দিলে করি তোমার ট্যাং হবে উস্তাদের দিকে না। বসার সিস্টেম কি, অন্তত সামনের টেবিলে বসলে পাটা দিতে হবে নিচের দিকে। ये জামিয়া কা আদব থা, এগুলো আমার হুজুর কেবলা শিখেছেন। সুবহানাল্লাহ বলুন না। আরে আদবের নাম ইমান, তরিকতের প্রধান শিক্ষা হচ্ছে আদব। কি বলুন না? শয়তানের তো বহুত এলেম আছে, কি ছিল না? কি ছিল না? আদব ছিল না। সেই জন্য ছাত্ররা বসতে হলে ওস্তাদের দিকে পা দিয়ে বসবে না, পা দিকে। এই শিক্ষাটা কে দিয়েছেন জানেন? আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম কি? হ্যাঁ মঈনুদ্দিন সাহেব না? ইমাম সাহেব আমাদের মাযহাবের নাম ইমামে আযম নু'মান বিন সাবিত। উনি রাতের বেলায় ঘুম যাওয়ার সময় পাটাকে সোজা করে বসে থাকতেন। পা সোজা করে কোনোদিন ঘুমাতে পারেন নাই। হুজুর আপনি পা সোজা করে ঘুমান না কেন? আমি কিভাবে পা শুয়ে সোজা করে ঘুমাবো? আমি যদি দক্ষিণ দিকে পা দিই সেই দিকে আমার উস্তাদের বাড়ি, আমি যদি উত্তর দিকে পা দিই সেই দিকেও আমার উস্তাদ, যেই দিকে পা দিব সেই দিকে তো উস্তাদ। উস্তাদের তাজিমের জন্য পাকে নত করে রাখতেন। শুধু একটা মাসালা নয়, একদিন একজন ব্যক্তি ইমামে আজমকে জিজ্ঞেস করলো, হুজুর কুকুর কখন বালেগ হয়? মানুষ ছেলে কখন বালেগ হয় আমরা জানি, মেয়ে কখন বালেগ হয় জানি, হুজুর কুকুর কখন বালেগ হয়? হায় হায় কিতাব খুঁজতেছেন, এই প্রশ্নের উত্তর কিতাবের মধ্যে খুঁজতেছেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, বড় এলেমের পাগল ইমাম খুঁজতে লাগলেন। ওই ইমামের সাথে একজন হিন্দু ব্যক্তির মহাব্বত ছিল। আমাদেরকে বহুত হিন্দুরা কি করে ইজ্জত করে। আরে আমার এখানে তো বহুত হিন্দুরা আসে আমার মসজিদে, অনেক হিন্দুদের মসজিদে তুমি দূরাইতো না। আমার রুমের মধ্যে আমি হিন্দুদেরকে ডাকি না। রসুল্লাহ হিন্দুদের ঘরে যায়নি? হ্যাঁ রসুল্লাহ বিধর্মীর ঘরে দাওয়াত খাইতে যায়নি? হ্যাঁ তো তুই হন বড় রসুল, ওদেরকে আদর্শটা দেখান না আপনি। ওরা ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়ে যাবে।
মুসলমান হয়েছে তো, মাতাব্বর মসজিদে বহুজন মুসলমান হয়েছে। আমি নিজের ক্রেডিট দেখাচ্ছি না, ওদেরকে নিজের আদর্শটা দেখাবেন। এখন আমাদের আদর্শটা এমন হয়েছে, মুসলমানের আদর্শ দেখে বিধর্মী হতে বাজে বোধ ভালো আছে, মুসলমান না হতে ভালোই। একজন না আরেকজনের মারি ফেলা, উপরে হাজি সাহেব হজরত আলহাস, কিন্তু ঘরতে মদের কারবারে। হাজির শিক্ষা মদের ব্যবসা না, সরদে মিলাদুন নবী মাহফিল ইতে ফ্যান্সি ডিল বেছে বেছে দেখি ফ্যান্সি ডিল, আর হয় দায় গোসে বাকার আসে জানার বাড়ি। তুই সুরি গেলে সুরি গেছো না, গোসে বাকার আসে কিলে হয়? তোর মুখের মধ্যে গোসে বাকার আশেক শব্দটা মানায়? তুই তো ফ্যান্সি ডিল বিক্রেতা, তুই তো ইয়াবা বিক্রেতা, তুই এবার আলহাজ দিলে লাগা। যদি আলহাজ লাগাইতেছস ভালো হতো, তওবা দিলে হয়, ফ্যান্সি ডিল বাদ দিল, আলহাজ নবীর গোলাম বনে যাও। বলুন না সুবহানাল্লাহ। গোসে পাকের প্রথম মুরিদ কারা? ডাকাইত হল। গোসে পাকের প্রথম মুরিদ কারা? কয়জন? 60 জন। 60 জন গোসে পাকের মুরিদ, প্রথম মুরিদ কয়জন হইতে পারে? 60 জন। গোসে পাকের কাছে তওবা করছে, ওলি হয়ে গেছে না? 60 জন যে শুধু মুরিদ হয়েছে তা না, পরবর্তীতে 60 জন আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। আমি কি বলতে চাইছিলাম ভাই? হুজুর শাহীন সাহেব বক্তা কোথায় গেলেন? বক্তব্যে ওস্তাদের সামনে কিভাবে বসতে হবে বলেছিলেন। তো ইমাম আবু হানিফা জিজ্ঞেস কুত্তে কখন বালেগ, এখন কিতাব টোকাইতেছেন। ওই হিন্দু বলতেছে, হুজুর আপনার চেহারা মলিন কেন হুজুর? একটা বড় মাসালাতে পড়ছে। হুজুর কি মাসালা? ও তো জানলে জেলে। ও এটা তুমি পারবা, আমি 3 দিন পর্যন্ত বুঝেছি কিতাব। হুজুর একটু বলে দেখেন না, আমি নাসিস পারতেও তো পারি, কঠিন মাসালা। হয়তো হুজুর আমাকে প্রশ্ন করা হয়েছে কুত্তে কখন বালেগ, কুকুর কখন? জেলে হাসতেছে। হুজুর এটা একটা প্রশ্ন হলো। কি বলো? আমি 3 দিন পর্যন্ত ঘুরতেছি যোগের ইমাম, এটা একটা প্রশ্ন হলো। হুজুর যেই দিন থেকে কুকুর পা তুলে প্রস্রাব করবে বুঝবেন যে কুকুর বালে হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কার কাছে কুন্দন দিয়ে গেছে, সেই জন্য কোনো মানুষকে অবজ্ঞা করবেন না। ইমামে আবু হানিফা সেই দিন থেকে কুকুর কিভাবে বালেগ এই শিক্ষা যে ওই ব্যক্তির থেকে শিখেছেন, গোটা জীবন ওই হিন্দু ব্যক্তিকে ইজ্জত করেছেন। উস্তাদের শিক্ষা, ইয়া উস্তাদের মারে ফল কি আদব, নাম্বার দিলে হ্যাঁ। এই জন্য জিজ্ঞেস করলেন, গোটা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিলেন এলমে দ্বীন, সেই এলেমকে নূর বলা হয়েছে। ওই নূরটা নূরওয়ালা থেকে নেওয়ার জন্য কোন আদবে বসতে হবে? জিবরিল সেই আদব শিখার মাধ্যমে গোটা দুনিয়াকে আদব শিখিয়ে দিয়েছে। আমার গোসল বক্তা তো সেইভাবে বসেছে, যদিও কি গোসল আজম, কিন্তু ওস্তাদের সামনে কি ছাত্র, ওস্তাদের কি ছাত্র। আমি তো এখনো আমি আরবি প্রবাসও হতে পারি, মিডিয়া টেলিভিশনের বক্তব্য হইতে সেটাই হইতে থাকে বলে আল্লাহ রহমত। কিন্তু আমাদেরকে ফুরকানিয়াতে এখনো যারা আলিফ বাতা পড়াইছে দেখার সাথে সাথে কদম বসি ইয়া তো আজ কদম বসি উঠিবি এক ফতোয়া দিয়ে কদম বসি করা শিরিক। ওই ফল হতে শিরিক কিনলে কেতন নগরী তো কি দিবি? ওস্তাদের সামনে ট্যাং রুটি ট্যাং দিয়ে বইতে হয়, ওস্তাদের সামনে সিগারেট খা। স্যার আপনি খাবেন? একটা দেবেন। ছাত্র হবে ওস্তাদের কদম বসি ঠিক আছে শিরিক। ওদের কেন শিরিক? মাথা নত করছে যে, ওরা মাথা নত করলে শিরিক হয়েছে নাকি? তাহলে তো মসজিদের মধ্যে নামাজ পড়লেন, জুতা লইবার সময় মাথা কি উড়ে থাকে না নিচে থাকে? তো জুতা লইতে শিরিক করে গেলেন। মাথা নত করলে যদি শিরিক হয় বাজি, তোমার আব্বা আম্মারও ফুসেল লইয়ে মাথা নত হইয়ে না ন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটি কাজ
ডিপেন্ড করবে তার নিয়তের উপরে। যখন উস্তাদকে আমার মাকে সালাম করব, আরে হাদিস শরীফে তো এসেছে সালাম নয় আমরা যে বসে পাবো না, কদমের মধ্যে ডাইরেক্ট চুমু দিতে বলেছে। সেই জন্য আরবিরা মাকে কিভাবে কদম বুঝি করে জানেন? ডাইরেক্ট কদমের মধ্যে পড়ে মাকে চুমু দেয়। আপনার আরবের অরিজিনাল যারা আদব ওইটা দেখেননি আপনারা। আরব মানে মনে করেন ও টেকনাইয়া বর্মাইয়া উজুর হট্টা গাইয়ে দেন, কিন্তু আরব মনে করেন, কিন্তু আরব ন। চট্টগ্রামের কিছু আমি আমার বাড়ি অরিজিনাল বাড়ি সে কুমিল্লা লাকসাম, এই সময় আমার মতন কিছু পইঙ্গে সিটাঙ্গ নয় জোর হন। তো সিটাঙ্গের মানুষের ব্লাড হচ্ছে আল্লাহর ওলির সাথে। তো সিটাঙ্গতে বহুত জনে আল্লাহর ওলির বিরুদ্ধে না করে মানে পালা করে খুঁজিস ইটার জন্ম হলো সিটাঙ্গত ন, তো অরিজিনাল সিটিঙ্গে ন। কারণ এদের চট্টগ্রামের মানুষের ব্লাডের সাথে কয়েকটা জিনিসের সম্পর্ক আছে, কয়েকটা জিনিসের সম্পর্ক আছে। তার মানে চট্টগ্রামের মসজিদ, দরগা, আশিকি ইগিন চট্টগ্রামের ঐতিহ্যের একটা অংশ। দরগার সাথে তাদের সম্পর্ক থাকবে, কারণ এটা বারোয়াউলিয়ার পুণ্যভূমি। মগ, চাকমা এসবগুলোকে বিদরিত করে এখানের মধ্যে যারা ইসলাম কায়েম করেছেন ওরা হচ্ছে বারোয়াউলিয়ারা। বলুন না সুবহানাল্লাহ। চট্টগ্রাম মানুষ যদি অলিদেরকে বিশ্বাস না করে তাহলে এটা গাদ্দারি হবে। কি হবে? আপনারা গাদ্দারিতে চান? সৌদি আরবের মধ্যে টেকনিকটা কিছু মানুষ আছে, বার্মাইয়া কিছু মানুষ। আমি জিজ্ঞেস করি ইতেসান আল্লাহ আরবিতে কথা হল, আইনা হতো আমি আরবিতে বললাম। তো এটা হবে এখন হবে টেকনাফ নাফ নদী রয়েছে রে, তারপর বার্মাইয়া না হল। অথচ বার্মার কোন সৌদি আরবে যাওয়ার কোন বিষয় নাই। এরা বাঙালি হয়ে কোথায় গেছে? বাঙালি হাই হাই হাই, ওরা যায় এটা শিরিক, এটা শিরিক, এটা বেদাত, এটা বেদাত। কিন্তু অরিজিনাল আরবের মধ্যে যখন যাবে দেখবেন ওরা মা বাপের কদমের মধ্যে চুমু দেয়। আর ইতেরাই হয় দেখি, আরে আমার নিয়ত কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। টাকা দুইটা পড়ে গেছে, মাথা নত করে টাকা নিতে গেছি, উদ্দেশ্য হচ্ছে টাকা নেওয়া, শিরিক উদ্দেশ্য না। মা বাপের পায়ে ধরে চুমু দেবেন আমার ইজ্জত সম্মানের জন্য, ইবাদতের জন্য যদি মাথাটা নত করতাম তাহলে না শিরিক। আমরা কেউ মা বাপের ইবাদত করি না, মা বাপের পূজা করি না। আমরা মা বাপের পূজা করি না, আমরা মা বাপের সম্মান করি, উস্তাদের সম্মান করি। সেই জন্য আমি আবুল হাসনাত ও ছোটকালে কোনো উস্তাদ যিনি ক্লাস 5 পর্যন্ত করছেন হাফেজে কোরআন, আমাকে এক শব্দ পড়াইলো, আমরা পায়ে ধরে কি করি? ছেলেরা আদব শিখবা বলছে, পাক আদব শিখাইলো। হুজুর বলছেন বাচ্চা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবক দিচ্ছেন আমার গোসে বাবা হুজুর, আমি পড়ি আপনি শুনুন একটু, পড়াবো। আমার গোসে বাবা শুরু করলেন, আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এভাবে ছাত্র যখন পড়াশোনা করবে, উস্তাদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। 4 বছরের সন্তান কিভাবে কোরআন এত সুন্দরভাবে পড়ছেন, অন্তর চুর চুর হয়ে যাচ্ছে। উস্তাদ অবাক হয়ে গেলেন, পড়তেছেন আর ভালো লাগতেছেন। এক বইটার মধ্যে আমার গোসে পাক 18 পারা শুনিয়ে দিলেন। কত পারা? আমার পড়া এখানে শেষ। আপনি 18 পারা কোত্থেকে শিখছেন? এখনো তো বয়স কত? এখন তো মুখস্থ। আপনি কোন হেফজখানায়? হ্যাঁ, আমি এমন হেফজখানার মধ্যে শিখেছি, আমি এমন একটা জায়গাকে আমার হেফজখানা বানিয়েছি। ওই আমি হেফজখানার ওই হাফেজার
ফ্যাক্টরির মধ্যে বসে বসে, ওই হেফজখানার কুঠুরির মধ্যে বসে বসে আমি গৌসে বাগদাদ হাফেজে কোরআন হয়েছি। উস্তাদজি, আমার আম্মা জান এত ফরেজগার ছিলেন, আমার আম্মা জান এত নেককার ছিলেন। আমি যখন গর্বের মধ্যে এসেছি, আমার আম্মা জান টেলিভিশন দেখে নাই, পরপুরুষের সাথে কথা বলে নাই। আম্মা জান কোরআনের নূর নিয়ে বসেছেন। আম্মা কোরআন শরীফ পড়তো, 18 পারার হাফেজ ছিলেন। ওই আম্মা জান ওই 18 পারাটাকে বারবার পড়তেন, আর আমি গৌসে বাগদাদ পেটে বসে বসে শুনতে শুনতে মুখস্থ করে নিয়েছি। পাকের মা, যারা মা বোন তোমাদের ইজ্জত আছে, ভালো কথা। ফেটো বাচ্চা এলে কি ডিসেন্টি না চাইবে না কোরআন চাইবে? হ্যাঁ, তো বসে বাগের আম্মা কোরআন শরীফ পড়ছে বিদায় ফোলা দিয়েছে কোরআনওয়ালা। আর আমাদের গুলো এলে সাহানি আর ডাক্তারে আজিয়ে শেখা বই আন্টাসনা করে আপনি করছেন না, হাতে করছি তো হনে করছি তো বেড়াকে করিয়েছি। ফেডের ভিতরে কি এসে চাইছে তো ওই একখানা ওই আলিয়াস ছবি আছে দে, একখানা দে তো এটাতে আবার হিসেব আছে। সোমবারে কি লিস্ট আছে, সোমবারে কি দেখাবো, মঙ্গলবারে কি দেখাবো। যে নাটকের মধ্যে শাশুড়ি থেকে বউ কিভাবে যুদ্ধ হয়, বউ থেকে শাশুড়ি কিভাবে যুদ্ধ হয়, মদ কিভাবে খায়, পরকিয়া কেমনে করে, কাল্লকে কিভাবে লাইন করে, এইভাবে সব চ্যানেল ইন্ডিয়ান চ্যানেলে ধার চ্যানেল নিলে ঘুরে ঘুরে চাই। জামাই আর একখানা বার্তা না হতে হাতে এখন চ্যানেলের কাম চলে। বাংলাদেশের এই ধরনের সিনজি চালে আসছে। স্বামী বলতেছে বাদ দে, বেচারা খুদে লাগছে, কয় বাদ নিজে নিজে লই হবে। তো এতে যা রাগ করে যায় টেলিভিশন আসার নিচ্ছে বউ দাবি কোবাই সাইজ করে দিই। টেলিভিশন দেখালই বউয়ে জামাইরে কি দিদি, প্রাণের স্বামী রে বডি দি কি করছে, এই টেলিভিশনে তোমারে শিখায় বউ জামাইরে কোবান। আর গৌসে পাকের আম্মা শিখাইছে কোরআন কি বলে, স্বামীকে কিভাবে ইজ্জত করতে হয়, সন্তানকে কিভাবে লালন পালন করতে হয়। আরে টেলিভিশন চাইলে টেলিভিশনের প্রভাব পেটের মধ্যে যাবো। ওই ছেলে আসার পরে তোমার ফেন্সিডিল বেশিব, কারণ টেলিভিশন চাওয়া অবস্থা দেখেছ, নায়কে মদ খায়, ফোলা ফেড়ে তুমি লেগে সাইড মদ খাতে, আমিও বাইরে মদ খাই। তো টেলিভিশনের মধ্যে দেখছে যে নায়কে প্রেম করছে, প্রেমের জন্য মা বাপকে লাথি মেরে ঘর থেকে বাইরে হয়েছে। টেলিভিশনের মধ্যে কি শিখে, সিনেমা কি শিখে, ইতারার প্রেম রে বাস্তবায়ন করতে মা বাপ লাথি মারি যাবই, আত্মীয় স্বজন উস্তাদ পড়বে লাথি মারি যাবই, প্রেমের সত্য করবো, মানুষ একটা বানাবেন, এগুলো শিখে। তাই এখন আমাদের ছেলে মেয়েকে আর ঘরে ধরে রাখা যায় না, ওইখান থেকে থিওরি শিখে ফেলে। মাইয়ের বয়স 15 বছর 16 বছর, তোমার ওই তীরে দেখা কান হবে নহইও বাজে, নহইও বাজে, মোবাইল টোলের ওকে আগদ ভরাই, মা বাবা বড় সাংসদ আগতে আগদর পরের দিন ইতিহাস নেই, ও জানার মারি ওই বিল লাগে শিখছে কর থেকে, ওই চ্যানেলে শিখে দিছে। এটা কি কোরআন শরীফে লেখা আছে এভাবে প্রেম করিও, হাদিস শরীফে লেখা আছে এভাবে প্রেম করিও, কোনো মুরব্বীকে শিখেছে এভাবে প্রেম করিও, কোনো স্কুলে কি শিখেছে এভাবে প্রেম করিও, শিখছে কোথায়? অতএব বোনেরা আমার, কোরআন পড়ুন, কোরআন শিখুন। ছেলে মেয়েদেরকে নামাজি বানালে আপনার লাভ, আপনিও নামাজি হবেন। অন্তত আপনার ছেলে যখন আল্লাহু আকবার করে ছেলে নামাজে দাঁড়িয়ে যাবে, আপনার থেকে একটা লজ্জা আসবে বাপের থেকে, বাপ নামাজি হয়ে যাবে। ছেলে যখন কোরআন শরীফ পড়বে ফজরের নামাজের পর, কোনো মা কোনো বাবার বসে থাকবে না, আমার ছেলে কোরআন শরীফ পড়ে, আমার মেয়ে কোরআন শরীফ পড়ে, আমি কিভাবে ঘুমাইতে পারি, মাও সেখানের মধ্যে কোরআন নিয়ে বসে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মুরব্বীদেরকে কি কথা আছে আমি জানি না, কিন্তু আমাদের জন্য আমাদের ফুরকানিয়া মাদ্রাসা ছিল, ফুরকানিয়া মাদ্রাসা নয়, আমাদের জন্য ফুরকানিয়া মাদ্রাসা ছিল আমার আম্মার রান্নাঘর, মা রান্না করতো, নাস্তা বানাইতো, আর আবার আমাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিত। মা আছে না, এখন ভাতটা বাজে ঘুমাতো নটি বাবা কেউ ও নান রুটির 200 আর তেলের রুটি হবো 200 আর বাজি 500 এসো,
আমি রুটি বানাতে পারবো না? কোরআন নতুন ধরাতে রাতের 2টা বাজে ডিউটি করছে। ডিউটি কি চ্যানেলে বই বই। উনি কিভাবে ফজর নামাজ পড়বে? তো তোমার ছেলে কিভাবে ফজর পড়বে? আর তোমার ছেলে যদি বেনামাজি হয়, বেনামাজি সন্তান তো কোনোদিন মা বাপকে ইজ্জত করতে জানে না। নামাজি ছেলেই তো মা বাপকে ইজ্জত করবে। আগে ছেলেকে নামাজি বানিয়ে ফেলো, ইজ্জত অটোমেটিক তুমি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর শাইন সাহেব বাগদাদের জীবনী থেকে আমাদের সকলকে শিকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।